পিএইচপি ও ওপি টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব যে পিএইচপি টাইপ হিন্টিং। তো জিনিসটা কি? তো পিএইচপি টাইপ হিন্টিংটা হলো যখন আপনি একটা ক্লাসের বিভিন্ন মেথড নিয়ে কাজ করছেন, তো দেখা গেল যে একটা ফাংশন কল করার সময় আপনি প্যারামিটারে বলে দিতে পারবেন যে কোন টাইপের ডাটা নিয়ে আপনি কাজ করছেন। যেমন এটা অবজেক্ট টাইপের হতে পারে, আবার এরে টাইপের হতে পারে। তো কিভাবে কাজ করে টাইপ হিন্টিংটা আমি জাস্ট এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো এর আগে সম্ভবত আমরা মেথড চেনিং নিয়ে কাজ করেছিলাম। ওকে ফাইন, মেথড চেন আমরা এটা উঠিয়ে দিচ্ছি। তারপর আমরা আগের ফাইলগুলো, অর্থাৎ আগের যে পূর্বে যে ফাইলগুলো তৈরি করেছিলাম, যেমন এখানে আছে ক্যালকুলেশন আছে, পিএইচপি আছে, থাক আমরা এগুলো নিয়ে কাজ করি। যেমন ধরুন আমি এখানে একটা মেথড রাখছি, আমি এখানে একটা ভ্যালু রাখছি, প্যারামিটার রাখছি, তারপরে ধরুন আমি একটা রাখছি, একটা আমি এরকম, ওকে, জাস্ট আমি এরকম রাখলাম। তো আমরা কিভাবে আমরা ভ্যালু পাস করি এবং ভ্যালু ধরি, সাধারণত দেখা গেল যে একটা ক্লাসের যখন আমরা কি করি, একটা অবজেক্ট তৈরি করি, তারপর অবজেক্টের মাধ্যমে আমরা এর ইয়েতে যখন ঢুকি, অর্থাৎ এর একটা মেথডে যখন আমি অ্যাক্সেস করি, তখন কি করি, আমরা ভ্যালুটা পাস করি এখানে। সাধারণত আমরা এরকম করি, তাই না? যেমন ধরুন 10 দিলাম এখানে, ওকে, 10। তো 10 দিলাম, 10 দেওয়ার পর আমি কি করলাম, এখানে 10টা ধরলাম। ধরার পরে আমি কি করলাম, এটাকে আমার যে প্রপার্টিতে আমি কি করলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। তারপর ধরুন আমি এখানে এটাকে ইকো করলাম। এখানে ইকো করার পর যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখবেন যেখানে 10 আসছে। কিন্তু ধরুন আপনি যদি এরে টাইপের ডাটা আপনি পাঠাতে চাচ্ছেন, আপনি যদি এখানে লেখেন যে এরে এরে লিখলেন, তো এরে লেখার পর আপনি যদি এইভাবে এটাকে অ্যাক্সেস করেন, এটা একটা ক্যাচেবল ফ্যাটাল ইরোর জেনারেট করবে। যেমন ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন সে ক্যাচেবল ফ্যাটাল ইরোর জেনারেট করেছে। আর্গুমেন্ট 1 পাসড বাই দ্য ক্যালকুলেশন গেট ফেল, ওকে ফাইন। তো যখন আপনি এভাবে স্পেসিফাই করে দিবেন, যেমন এরে টাইপের ডাটা নিয়ে আপনি কাজ করছেন, তখন আপনি কি করবেন, এরে পাস করবেন। যেমন আমি এখানে লিখলাম যে নামস, অথবা আমি এভাবে লিখলাম ইকুয়াল টু, ধরুন আমি একটা এরে তৈরি করলাম, ওকে, এরে। তো এর মধ্যে ধরুন আমি আর এরে নিলাম, এরে আমি নিলাম যে এখানে 10, ওকে। তারপরে অথবা ধরুন আমি এখানে লিখলাম যে নাম্বার 1, জাস্ট আমি এরকম লিখলাম। তারপরে লিখলাম যে 10, তারপরে লিখলাম যে আমি 10, এরকম লিখলাম। তারপরে আবার আরটা নিলাম যে এরে, এরে আমি এইখানে নিলাম যে নাম্বার 2, ওকে। তারপরে আমি এখানে নিলাম 20, জাস্ট আমি এরে নিলাম। নেওয়ার পর আমি এটাকে কি করলাম, এটাকে পাস করে দিলাম। এখানে আমি এটাকে পাস করে দিলাম। তো এরিয়া কীভাবে প্রিন্ট করতে হয় অলরেডি আপনারা জানেন। হ্যাঁ, আমার এখন আর এই প্রপার্টিটা দরকার নেই। হ্যাঁ, আপনি অবশ্যই কী করবেন, এটাকে ফর ইচ লুপের মাধ্যমে প্রিন্ট করবেন, তাই না? ফর ইচ লুপটা কীভাবে, এটা অ্যাকচুয়ালি এন্টার দেওয়ার পর আমার আইটি এটা জেনারেট করেছে, অলরেডি আপনারা দেখেছেন। যেমন ধরুন আমি এটাকে কী করতে চাচ্ছি, ভ্যালু লিখতে চাচ্ছি, ভ্যালু, আর এখানে আমি কী ধরছি, এক্স ধরছি, তাই না? তো কীভাবে আপনি প্রিন্ট করবেন তো অলরেডি জানেন এইগুলো, কারণ অলরেডি আমি আপনাদেরকে আমার টিউটোরিয়ালগুলো, যেগুলো এর টিউটোরিয়ালগুলো ছিল, এগুলো আমি দেখিয়েছি। এর টিউটোরিয়ালে কীভাবে আপনি এর নিয়ে কাজ করবেন, এর ফাংশন নিয়ে কাজ করবেন, ওকে ফাইন। তো এখন প্রথম ইন্ডেক্সটা ধরুন আমি ধরলাম যে 0 নাম্বার ইন্ডেক্সটা, এখানে যেমন নাম্বার 1 এই ধরনের। তো এখানে আরও ইন্ডেক্স আছে, যেমন 1 2 এরকম। তো 0 নাম্বার ইন্ডেক্সটা আমি ধরলাম। তারপরে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের করে। হ্যাঁ, ভেঙে ভেঙে দেখালে জিনিসটা আরও ভালোভাবে বুঝবেন, নতুনদের জন্য আর অনেক সুবিধা, ওকে। তো তারপরে ধরুন আবার পরের লাইনে আমি লিখলাম যে এগো ভ্যালু। তো ভ্যালুর মধ্যে আমি 1 নাম্বার ইন্ডেক্সটা সাথে আমি ধরুন এখানে গুণ করে দিলাম, যে আমি 2 নাম্বার ইন্ডেক্সটা আমি গুণ করে দিলাম, অর্থাৎ আমি ভ্যালুগুলোকে গুণ করে দিলাম। তারপরে ধরুন আমি এখানে একটা ব্রেক দিয়ে নিলাম, ব্রেক, ওকে, যেহেতু আমার দুটো ভ্যালু আছে, ওকে ফাইন। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আনএক্সপেক্টেড 10 12 index.php, এখানে আমরা যে কাজটি করেছি আমরা অবশ্যই এটাকে কমা দিয়ে সেপারেট করবো। ওকে ফাইন, সমস্যা নেই। তো রিফ্রেশ করলাম, দেখুন নাম্বার 1 100, নাম্বার 2 কি 400, কারণ কি আমরা কি গুণ করেছি এখানে, তাই না? মাল্টিপ্লিকেশন করেছে। তো এখানে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করেছি এগুলো অ্যাকচুয়ালি এরিয়া, তাই না? তো আমরা যার কারণে কি আমরা এই যে
এর এখানে বলে দিয়েছি। অ্যাকচুয়ালি এটাই হলো আপনার পিএইচপি টাইপ হিন্টিং। তো আপনি যে শুধুমাত্র এভাবে আপনি বলে দিতে পারবেন বিষয়টা কিন্তু তা নয়। এর নিয়েই যে শুধু আপনি কাজ করতে পারবেন তা নয়। আপনি অবজেক্ট নিয়েও কাজ করতে পারবেন ক্লাসের। অলরেডি একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে আপনি ওর মধ্যেও অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট স্পেসিফিক কোন ক্লাসটা নিয়ে এবং কোন ক্লাসের অবজেক্টটা নিয়ে আপনি কাজ করছেন এটা আপনি বলে দিতে পারবেন। যেমন ধরুন এখন আমি এটা রিমুভ করে দিলাম। আমি এই ক্লাসটা নিয়ে কাজ করছি না। হ্যাঁ, এখানে ধরুন এখানে পিএইচপি আছে, তারপরে ধরুন আমাদের আবার আছে কি এখানে জাভা আছে, তাই না? তো জাভা আছে এবং পিএইচপি আছে। তো এখন পিএইচপির মধ্যে আমাদের কি আছে, দুটো মেথড আছে। হ্যাঁ, দুটা মেথড আছে, রিটার্ন করার দরকার নেই। মেথড ট্রেনিং এর সময় সম্ভবত দেখেছিলাম এগুলো। তো ওকে, দুটা মেথড আছে। তো এখন ধরুন আমি এখানে পিএইচপির একটা অবজেক্ট তৈরি করব, পিএইচপি, অথবা এভাবে লিখি পিএইচপি, আমি লিখলাম যে নিউ পিএইচপি। ওকে, পিএইচপির একটা অবজেক্ট আমি তৈরি করলাম। এখন পিএইচপির অবজেক্ট তৈরি করার পর আমি কি করতে পারি, এই যে জাভা যে কাজ করছি আমি, তাই না? এই সরাসরি কি করতে পারি, আমি এখানে অ্যাক্সেস করতে পারি এই যে পিএইচপি এর অবজেক্ট তৈরি করে আমি অবজেক্ট টাইপটা আমি কি করতে পারি এখানে পাঠাতে পারি। যেমন আমি যদি জাভার একটা অবজেক্ট তৈরি করি, হ্যাঁ, জাভা, তো জাভার অবজেক্ট তৈরি করার সময় আমি সরাসরি কি করতে পারি, এই যে এর পিএইচপির অবজেক্টটা সরাসরি আমি পাস করে দিতে পারি। এর ভিতরে এভাবে আমি পাস করে দিতে পারি। অথবা সরাসরি আমরা যেহেতু এখানে ভেরিয়েবল আকারে নিয়েছি, আমরা কি করতে পারি এখানে ভেরিয়েবলটা দিয়ে নিতে পারি, এভাবে দিয়ে নিতে পারি, সরাসরি কি পাস করে দিলাম। ওকে, এখন এই যে জাভা ক্লাসে আপনি এখানে বলে দিতে পারবেন যে আপনি কোন টাইপের ডাটা নিয়ে কাজ করছেন। হ্যাঁ, আপনি অবজেক্ট টাইপের ডাটা নিয়ে কাজ করছেন। এখানে আমি কি করছি, পিএইচপির অবজেক্টটা পাস করছি, তাই না? তো এখানে আপনি এই যে এই ক্লাসের অবজেক্টটা নিয়ে আপনি কাজ করছেন, তাই না? তো আপনি ধরুন এভাবে আপনি বলে দিতে পারবেন। তারপরে ধরুন আপনি এখানে সাপোজ আপনি একটা প্যারামিটার দিয়ে আপনি ধরতে পারলেন যে এটা হলো কি অ্যাকচুয়ালি এই যে এই টাইপের ডাটা, অর্থাৎ এখানে আপনি অ্যাক্সেস করতে পারছেন, এখন পুরোপুরি এর মধ্যে অ্যাক্সেস করতে পারছেন। তো কীভাবে অ্যাক্সেস করবেন, যেমন এটা করতে হলে আমি এখানে পাবলিক, তারপরে ধরুন আমি লিখলাম যে ফ্রম পিএইচপি। তো এখানে আমি ফাংশন কনস্ট্রাক্ট লিখেছি, আপনি পাবলিক ফাংশন লিখতে পারেন, বাই ডিফল্ট পাবলিক থাকে, যার কারণে আমি এইভাবে লিখেছি। তো তো এই ডাটাগুলো যেগুলো আমি ধরছি এগুলো রাখবো কোথায়, আমি এখানে রাখবো, তাই না? এই প্রপার্টিতে রাখবো। তো তার জন্য কীভাবে লিখবেন অলরেডি জানেন আপনারা লিখবেন যে দিস ফ্রম পিএইচপি, তাই না? তারপর কি হবে, ইকুয়াল টু দিয়ে আপনি কি করছেন, এখানে ভ্যালুগুলো রাখছেন, তাই না? অথবা আমি এখানে ভ্যালু লিখতে পারি, ভ্যালু এরকম আপনার মতো করে জাস্ট আপনি লিখবেন কোন টাইপের ভ্যালু নিচ্ছেন, আপনি অবজেক্ট টাইপের ভ্যালু নিচ্ছেন। কোন অবজেক্টের, এই যে পিএইচপি ক্লাসের অবজেক্টের, তাই না? তো এভাবে লিখলেন। এখন আপনি কি করতে পারবেন, এখানে তো রেখে দিয়েছেন, তাই না? তো এর মাধ্যমে আপনি এর মেথডগুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। যেমন ধরুন এখানে আছে কি ফ্রেমওয়ার্ক, আপনি ফ্রেমওয়ার্কে অ্যাক্সেস করতে পারলেন। এই যে ফ্রেমওয়ার্ক লিখলাম, তো লেখার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখানে দেখবেন যে কেক পিএইচপি যে ফ্রেমওয়ার্ক, তারপরে আবার আরও আছে কি সিএমএস, আমি এই মেথডে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি যদি আবার লিখি এটাকে, সিএমএস আছে, তাই না? এই যে সিএমএস আছে, আপনি কি করতে পারলেন যে এই মেথডের মধ্যেও কি আপনি অ্যাক্সেস করতে পারলেন। ওকে, তারপরে আমি কি করলাম, রিফ্রেশ করে দিলাম। এই যে, তো অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে, ঘটনাটা ঘটছে যেমন এখানে আমি কি করলাম, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, তাই না? আর এই ক্লাসের অবজেক্টটাকে আমি পাঠিয়ে দিলাম কোথায়, যে এটার প্যারামিটার আকারে। হ্যাঁ, আমি পাঠিয়ে দিলাম যে এই ক্লাসে আমি পাঠিয়ে দিলাম। তো আমি কনস্ট্রাক্টর এটা ধরলাম সরাসরি আমি অ্যাক্সেস করার জন্য। কনস্ট্রাক্টর দিয়ে আমি ধরলাম, সমস্যা নেই। অথবা আপনি মেথড দিয়ে ধরতে পারেন। তো এখানে আমি কি করেছি, এখানে যে ভ্যালু আকারে আমি কি করেছি, যে আপনি এখানে পাঠাচ্ছেন ভ্যালুটা। এর অবজেক্টের মাধ্যমে এই যে জাভা ক্লাসের কি একটা অবজেক্ট তৈরি করে আপনি কি করছেন, পিএইচপি ক্লাসের অবজেক্টটাকে আপনি পাঠাচ্ছেন সরাসরি। অথবা সরাসরি আপনি কি করতে পারেন, এই যে নিউ দিয়ে সরাসরি আপনি এইভাবে লিখে আপনি পাঠাতে পারেন, আপনার ইচ্ছা। যেমন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, যে দেখুন সেম কাজ করছে। এখানে আমি কি করছি, যে জাভা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছে, তাই না? তো অবজেক্ট তৈরি করার সময় আমি পিএইচপি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে এটাকে কি করছে, আমি প্যারামিটার আকারে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে আমি বলে দিলাম যে কোন ক্লাসের সে অবজেক্টকে সে রিসিভ করছে, যে পিএইচপি ক্লাসের অবজেক্টকে সে রিসিভ করছে। অর্থাৎ এটা একটা অবজেক্ট টাইপ ভ্যালু আমি ধরছি। ওকে, তো এর মাধ্যমে আমি কি করছি, সরাসরি কি এই যে পিএইচপি ক্লাসে আমি অ্যাক্সেস করছি। কিভাবে অ্যাক্সেস করছি, এই যে ভ্যালুটাকে কি করলাম, আমি এখানে একটা প্রপার্টি তৈরি করে আমি এখানে রাখলাম। তারপরে কি করলাম, এই যে এর মাধ্যমে আমি কি করলাম, এই যে এর প্রত্যেকটা মেথডে আমি কি অ্যাক্সেস করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে টাইপ হিন্টিং জিনিসটা কি। টাইপ হিন্টিংটা হলো যে টাইপের ডাটা নিয়ে আপনি কাজ করছেন ওই টাইপটা জাস্ট আপনি এখানে একটু বলে দিলেন স্পেসিফাই করে প্যারামিটারে। ওকে, ফাইন, ধন্যবাদ।